নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সকাল থেকে আমার মনে হচ্ছিল যে কোনো একটা খবর এমনই আছে যে খবরটার জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কীরকম যেন লাগাম ছাড়া কথা বলছেন, আর অভিষেক ব্যানার্জির কথাবার্তা যেটা শুনছিলাম তাতে যেন কীরকম লাগছিল। ভাবছিলাম ব্যাপারটা কি। হঠাৎ করেই দেখলাম এবিপি আনন্দ একদম ব্রেকিং নিউজ হিসেবে একটা খবর দিল, আর সেই খবরটাই হচ্ছে কাকুর কণ্ঠস্বরের সঙ্গে ভয়েস ক্লিপিংস যেটা ছিল সেটা মিলে গেছে, ইডি জানিয়েছে। চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন কাকু মানে হচ্ছে কালীঘাটের কাকু, সেই সুজয় কৃষ্ণ ভদ্র, যাকে ঘিরে অনেক কিছু প্রশ্ন ছিল এবং যাকে গ্রেপ্তার করার পর থেকে অনেকের মধ্যে আশা ছিল যে কিছু একটা হবে। যাকে গ্রেপ্তার করার পরে জানা গিয়েছিল যে অভিষেক ব্যানার্জি আবার লিপস অ্যান্ড বাউন্সের সিইও। তার আগে তিনি কিন্তু কাউকে বলেননি, আমরা জানতামও না তিনি লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত আছেন বলে। গলা ফাটিয়ে বলে গেছেন শুভেন্দু অধিকারী। তখন নানা রকমভাবে ব্রেকিং নিউজ হয়েছে, খুব ভাইরাল হতো খবরগুলো যে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত আছে ভাইপো ভাইপো। আমরা শুনতাম, এমন পর্যায়ে পৌঁছে গেছিল যেখানে গিয়ে অভিষেক ব্যানার্জি বলতেন সাহস করে আমার নাম বলতে পারে না, বুকের পাটা থাকলে আমার নাম নিয়ে বলুন, সব তো ভাইপো ভাইপো বলেন। এই সব কিছু চলছিল জানেন। তার মধ্যে হঠাৎ করে একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উক্তি কাকু, মানে যদিও তিনি সেখানকার ভাষা বলেছিলেন কিন্তু এই রাজ্যে সবাই ধরেছিল এই নিশ্চয়ই কোনো কাকু আছে। তারপর আমরা জানতে পেরেছিলাম তাপস মণ্ডলের কথায় যে কালীঘাটের এক কাকু আছে, যে নাকি এই শান্তনু ঘোষ, তারপর যারা সব আছে আর কি, এদের সঙ্গে মোটামুটি যুক্ত, অয়নশীল সয়নশীল সব কত নাম বাবা, সবার সঙ্গে মোটামুটি যুক্ত ছিল কালীঘাটের কাকু। খোঁজ 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 খুঁজে খাজে পাওয়া গেল নিউ আলিপুরের কাছে এই কালীঘাটের কাকু নামক এক ব্যক্তি থাকেন, যার নাম হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র। কি হাসি তার, হেসে বললেন আমাকে কালীঘাটের কাকু বলেন কেন আমি জানি না। পরে বোঝা গেল তিনি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে দায়িত্বে ছিলেন এবং তিনি সেখানে গর্ব করে বেশ ঠোঁট বাঁকা বাঁকা করে বলেছিলেন আমার সাহেবের নাম অভিষেক ব্যানার্জি, তাকে কেউ ছুঁতে পারবে? কিছু বলার নেই তো। কেউ কেউ কোথাও কোথাও কারোর আমার যে সাহেব, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছানো। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেবকে, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আপনি কি করেন? ওনার অফিসে চাকরি করি। সে বাঁকা বাঁকা ছবি, বাঁকা বাঁকা ভিডিও আমরা দেখেছি এবং সেদিন বুঝেছিলাম এই যে নামটা একবার বলেছে না, এতে মোটামুটি গেল। এই কালীঘাটের কাকু যদি একবার ফাঁসে তাহলে অন্য কিছু বেরোবে। দেখা গেল যথারীতিভাবে একবার দুবার তিনবার কালীঘাটের কাকু গেল এলো করতে করতে কালীঘাটের কাকু গ্যারেজ সোজা চলে গেল একদম লক আপ, এবং সেখান থেকে তাকে থাকতে হলো ইডি কাস্টডি, জেল হেফাজত, এই সমস্ত কিছু হতে হতে হসপিটালে ভর্তি হয়ে গেল। গলায় নাকি কি একটা অপারেশন হবে, সবকিছু হলো। আমরা সবাই ভয় পেয়ে গেলাম যে ভোকাল কর্ড নাই চেঞ্জ করে দেয়। কালীঘাটের কাকু কিছুতেই তার গলার ভয়েস স্যাম্পল টেস্ট করতে দেবে না। আদালতের নির্দেশে অবশেষে একদম এসএসকেএম এ ঢুকে এসএসকেএম থেকে আবার চলে গিয়ে শিশুদের জায়গায় চলে গেল। মানে এর কোনো ঠিক নেই, শিশু মহিলা যেখানে, মহিলা যায়নি অবশ্য, শিশু ফিশু যেখানে পেলো সেখানে ঢুকে গেল। মানে ঢুকতে হবে, বাঁচতে হবে, যে করেই হোক। তা সব কিছু করার পরে হঠাৎ করে এক রাত্রিবেলা আদালতের নির্দেশে ভয়েস স্যাম্পল টেস্ট করে নিল এবং যেই মুহূর্তে টেস্ট করলো সেই মুহূর্তে শুরু হয়ে গেল কিন্তু গন্ডগোল। এবং গন্ডগোলটা কোন পর্যায়ে গেল? গন্ডগোল এমন পর্যায়ে গেল সেখানে গিয়ে আর কিছু করার জায়গা রইল না। কালীঘাটে কাকু স্যাম্পল নেওয়া হলো, কিন্তু তারপরে ভয়েস স্যাম্পল নেওয়ার পরে কেটে গেছে অনেকগুলো দিন, কিছুই হচ্ছে না, অর্থাৎ কোনো কিচ্ছু হচ্ছে না। আমরা অপেক্ষায় আছি কবে কি হবে, কবে জানা যাবে। অনেকেই বলো সেটিং হয়ে গেছে, দেখুন কালীঘাটের কাকুর আর কোনো কিছু খবর, মানে খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আপনারা সবাই ভেবেছিলেন, আমরাও ভেবেছিলাম সত্যি কি হলো রে বাবা, কিন্তু আমরা জানতাম আজ নয়তো কাল জানা যাবে। অবশেষে ফরেন্সিক ল্যাবরেটরিতে টেস্ট করার পরে, মানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে টেস্ট হওয়ার পরে জানা গেল যে ভয়েস ক্লিপিংসটা যারা পেয়েছিল ইডি, তার সঙ্গে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর ম্যাচ করে গেছে। ব্যাস সর্বনাশ হয়ে গেছে। আর এই খবরটা সকাল থেকে কিন্তু ঘুরপাক খাচ্ছিল।
তাই মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কোথাও কিছু নেই মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে দিলেন। আসলে মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে লাভ কি? চলছিল তো রাজ্যের ভোট নিয়ে, লোকসভার ভোট নিয়ে কথাবার্তার মধ্যে মিঠুন চক্রবর্তী কোত্থেকে এলো, কিন্তু তিনি এসে গেলেন, বলতে হবে তাকে, তাই বলে দিলেন তিনি। এবং বলার সঙ্গে সঙ্গে মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলা হলো, যদিও মিঠুন চক্রবর্তী এই বিষয়টা নিয়ে ভাবেননি। তিনি ভেবেছেন ঠিক আছে, বলছে তাতে কি আছে, ও বলতেই পারে, পরে বোঝা যাবে জনগণ কি বলছে। এই অবধি ভালোই চলছিল। তারপরে আমরা দেখলাম যে লোকসভার ভোটেতে মিঠুন চক্রবর্তীর নাম নেওয়ার পরে অভিষেক ব্যানার্জির বক্তব্য আজকে শুনছিলাম, যে সাংবাদিকদের প্রশ্নের উত্তর কিভাবে যেন বলছেন। বুঝলাম এই খবরটাই কিন্তু সবচেয়ে সেরা খবর ছিল, যে ভয়েস স্যাম্পল মিলে গেছে। আচ্ছা, এতে কি হতে পারে না হতে পারে, দেখুন আমাদের যা অনুমান, ভয়েস ক্লিপিংস তো পেয়েছিল বিভিন্ন জনের সঙ্গে, নাকি এই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র অনেক কথা বলেছেন, এবং সেই কথাগুলোর মধ্যে অনেক কিছু লুকিয়েছিল, কিন্তু কিছুতেই তাকে ম্যাচ করানো যাচ্ছিল না যে ওটা তিনি বলেছেন কিনা। কারণ ইনি অলরেডি আবার মোবাইলের সমস্ত ভয়েস মেসেজ ফেসেজ সব ডিলিট করে দিয়েছিলেন। এক সিভিক ভলেন্টিয়ার তাকে দিয়ে করিয়ে দিয়েছিলেন, তাকেও মোটামুটি জড়িয়ে নিয়েছিল, বেচারা পয়সার জন্য, দুটো পয়সার জন্য কাজ করতে গিয়েছিল হয়তো, তাকেও ফাঁসিয়ে দিয়েছে। এবং এই সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য কিন্তু অনেক কিছু আমরা জানতে পেরেছি। এবার এই ভয়েস ক্লিপিংসে তার গলা যখন ম্যাচ করেছে, কার কার সঙ্গে কথা বলেছে, কি বলেছে না বলেছে, সব তো রেকর্ডিং আছে। এইবার এই সুজয় কৃষ্ণ ভদ্রের গলা যখন ম্যাচ করে গেছে, তখন সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু সবকিছু বলতে বাধ্য থাকবে, এবং সে যে মূল অপরাধী সেটাও কিন্তু প্রমাণ করা যাবে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও প্রমাণ করা যাবে আর কার কার সঙ্গে কি করেছে, অর্থাৎ কোথায় কোথায় যোগাযোগ রেখেছে, কি করেছে না করেছে, এই সবটাই কিন্তু সামনে আসবে। এবং সামনে আসাটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার মানে আমি আপনি ধরে নিতেই পারি যে এই যে নির্বাচন চলছে না, আপনাদের নিশ্চয়ই মনে আছে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এখনো বেরোয়নি, জেলে আছে, তিহার জেলে। তাই এই রাজ্যেও কেউ না কেউ মাথা, এই যা সময় যাচ্ছে খুব বাজে সময়, এই সময় কালীঘাটের কাকুর বলা বক্তব্য, ভয়েস এবং সব যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু একটা কোনো বড় মাথা যেতে পারে। অর্থাৎ কেউ না কেউ তো যাবেই এবার, সেটা হতে পারে ভোটের আগে বা ভোটের মধ্যে বা ভোটের পরে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে চাপ আছে এদের। আজকে মমতা ব্যানার্জি হঠাৎ করে, মমতা ব্যানার্জি চিন্তা করুন আপনি, মিঠুন চক্রবর্তী তাকে ঘিরে বলা কি আছে, একজন কেউ প্রচার করতে এসছে তাকে ঘিরে বলা কি আছে, গদ্দার চলে গেল নাগপুরে আরএসএস এর কাছে গিয়ে মাথা নিচু করে এলো, এসব বলার কি আছে? গদ্দারদের তো পোষার জায়গাটা আপনিও রেখেছেন। রেজ্জাক মোল্লা কে ছিল? সিপিএম থেকে আসা মানুষকে সিপিএম এর বিরুদ্ধে, মানে মানুষ সিপিএম এর বিরুদ্ধে আপনাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিল। রেজ্জাক মোল্লা সিপিএম এর ছিল, তাকে কি করে নিয়েছিলেন? গদ্দারি শুরুটা তো আপনারা করেছিলেন। আর এই মিঠুন চক্রবর্তী গেল বলে গদ্দার? আপনিও তো কংগ্রেস ছেড়ে এসেছিলেন, তখন গদ্দারি ছিল না? আপনি তো বিজেপির সঙ্গে ছিলেন, এনডিএতে ছিলেন, তারপর যখন ছেড়ে চলে গেলেন গদ্দারি ছিল না? কি অভিযোগ? অভিযোগ ছিল জর্জ ফার্নান্ডেজ নাকি কফিন কেলেঙ্কারিতে যুক্ত, পরে দেখা গেছে ক্লিন চিট। আর আপনার রাজত্বে আপনার মন্ত্রীরা এখনো সব জেলে আছে, কেউ বেলে আছে, একটা মুখপাত্র বেলে আছে, একটা লোকসভা সাংসদ পদে লড়ছে সে বেলে আছে, আর সব তো জড়িত আছে, কে জড়িত নেই? বিজেপিতে চলে যাওয়া লোকগুলোকে টেনে নিয়ে নিজের দলে রেখে দিয়ে বিধায়ক পদটা পর্যন্ত কাড়েননি, আপনি গদ্দার বলছেন। তাই বোঝা যায় আপনি চাপে আছেন। অভিষেক ব্যানার্জির কথা আজকে কিরকম যেন লাগাম ছাড়া ছিল, মানে ঠিকঠাক ছিল না। আপনি এটা নিয়ে বলছেন কেন? কেজরিওয়ালকে নিয়ে প্রশ্ন করাতে তিনি বলে দিলেন অন্য কথা। লিকার স্ক্যামে কি এসছে, টাকা নাকি এখানে দিয়েছে। আরে ডিআর লটারির টাকা আপনারা নেন কেন ইলেকট্রাল বন্ডে? এই খবর তো বিরোধী দলের নেতা বারবার বলছেন, শুভেন্দু অধিকারী বলছে, এবং তথ্যও দেখাচ্ছে। তাই আপনারা তো ছাড়ছেন, নিয়েছেন, কেন নিচ্ছেন? কে লিকার স্ক্যামে জড়িত সেই তাকে বাঁচানোর জন্য কে কোম্পানিটা টাকা দিয়েছে, ইলেকট্রাল বন্ড কিনেছে, সে তো দেখা যাচ্ছে, টাকা দিয়েছে সোজা পথে। কিন্তু বালি চুরি, খাদান চুরি, গয়লা চুরি, গরু পাচার, এইসব কি হচ্ছে? এই প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না, কারণ প্রশ্ন করলেই তুমি মাওবাদী সন্ত্রাসী, তাই না? তাই এই রাজ্যে এখন যেটা খবর আমাদের কাছে সেটা হচ্ছে ইডি মোটামুটি ম্যাচ করে দিয়েছে, অর্থাৎ ম্যাচ হয়ে গেছে। ফরেন্সিক ল্যাবরেটরিতে টেস্ট করে দেখা গেছে যে ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়েছিল কাকুর, সেই কাকুর ভয়েস স্যাম্পলের সঙ্গে ক্লিপিংস, যেটা ভয়েস ক্লিপিংস পাওয়া গেছিল, ম্যাচ করে গেছে। দুটো ম্যাচ হয়ে গেছে, মানে ওই 2-2 4। এবারে মোটামুটি মাথাগুলোর হবে হার, যাবে লকআপে, কেউ যাবে তিহার, কিন্তু আমরা দেখব। অপেক্ষায় আছি আমরা, জানেন আপনি নিশ্চয়ই অপেক্ষায় আছেন। আপনিও চান না? যেটা আমি বারবার বলি যে বন্যেরা বনে সুন্দর, চোরটা চিটিং মাছগুলো জেলে সুন্দর। আপনি বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি।
এদেরকে জেলে রাখা উচিত। মাথা ল্যাজ মুড়ো যে যা আছে সব কটাকে ধরে জেলে ঢুকিয়ে দাও। মানে যারা যারা জড়িত, যারা জড়িত নয় তারা ভালো থাক, সুন্দর থাকুক, আর যারা জড়িত সুস্থ থাকুক, ভালো থাকুক, জেলে থাকুক। আপনি যদি আমার মতের সঙ্গে এক মিল, মানে মতের মিল হয়, যদি আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি মনে হয় না আমি ভুল বলছি সেটাও জানাবেন। আপনার বক্তব্য শোনার অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। এখনকার মতো আসি, প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি মনে হয় এই চ্যানেলে এরকম কথাবার্তা হয়, তারপর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এখনকার মতো আসি, খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।